মোস্তাফিজ ইস্যু শুরুর পর ভারতের অভ্যন্তরে পক্ষ বিপক্ষ দু ধরনের অবস্থান দেখা যায়। অর্থাৎ ভারতের সিদ্ধান্তকে কেউ সঠিক মনে করেছেন, আবার কেউ কেউ মনে করেছেন ভুল। এর মধ্যে একজন ছিলেন মদন লাল, যিনি ভারতের সাবেক বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। তিনি সে সময় ভারতের সমালোচনা করেন। তবে বৃহস্পতিবার বাংলাদেশ থেকে ভারতে না যাওয়ার ব্যাপারে আরও শক্ত অবস্থান জানানো হয়। এবার মদন লাল আর ভারতের বিপক্ষে নয়, বাংলাদেশের সিদ্ধান্তের বিপক্ষে কড়া ভাষায় কথা বলেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে মদনলাল বলেছেন, বাংলাদেশের এবারের সিদ্ধান্ত পুরোপুরি বোকামি, এমনকি এখানে পাকিস্তানের উস্কানি রয়েছে বলে মনে করেন তিনি। এমন বড় টুর্নামেন্টে অংশ না নিয়ে বাংলাদেশ সবকিছু হারাবে এবং এই সবকিছুই ভারতকে নিচে নামানোর জন্য। এর আগে একই সংবাদ মাধ্যমে মদনলাল ভিন্ন কথা বলেছেন। মোস্তাফিজ ইস্যু যখন শুরু হয় তখন ভারতের সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। বিসিসিআইকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কারও নেই, খেলাধুলায় অনেক বেশি রাজনীতি ঢুকছে, এসব কথা শোনা যায় তার কণ্ঠে। তবে এবার কেন ভিন্ন সুর? বাংলাদেশ ভারতের অভ্যন্তরে যে সমর্থন পেয়েছিল শুরুতে, তা কি হারাতে বসেছে? জল অবশ্য গড়িয়েছে এর মধ্যে বহুদূর। বোর্ড মিটিং শেষে ভারতেই খেলতে হবে বলে জানিয়ে দিয়েছে আইসিসি। এর মধ্যে বাংলাদেশের ক্রিকেটেও ঘটে গেছে নানা ঘটনা। বোর্ড পরিচালকের মন্তব্য থেকে শুরু করে একদিন বিপিএল বন্ধ থাকার নজির তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক মহলেও ছড়িয়ে যায়। বাংলাদেশের অভ্যন্তরীণ এসব নেতিবাচক আলোচনা মানচিত্রের অন্য প্রান্তে দুর্বলতা হিসেবে প্রকাশ পেয়েছে কিনা জানার সুযোগ নেই। এখন পর্যন্ত শেষ খবর, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না। নিজেদের অবস্থানে অনড় রয়েছে বিসিবি ও সরকার। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের ব্যাপারে আইসিসির পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে। ফলে এখনও নিশ্চিত হওয়া যায়নি আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিচ্ছে কিনা। মঈন হাসান, ৭১।